আজকে আমরা আলোচনা শুনব শাফাআত সম্পর্কে। শাফাআত অর্থ হলো সুপারিশ। সুপারিশ মানে হলো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে তার গুনাহগার জাহান্নামী বান্দাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুনাহগার জাহান্নামী বান্দাদের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কিয়ামতের ময়দানের মধ্যে সেই সুপারিশের দৃশ্যটা কেমন হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যটাকে হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। আজকে আমরা সেই শাফাআতের দৃশ্যটা কি হবে সেই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, হাদিসের মাধ্যমে সেই দৃশ্যের যেই বর্ণনা দিয়েছেন, আজকে আমরা সেই হাদিস সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন। আরো আওয়াজ করে সকলে চিৎকার করে বলি আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম ছিল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সংক্রান্ত হাদিস আল্লাহর রাসূলের এই বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। একজন বিখ্যাত তাবী ছিলেন, তিনার নাম ছিল মাবাদ ইবনে হেলাল রাহমাতুল্লাহি আলাইহি। এই মাবাদ ইবনে হেলাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইজতামানা নাসুন মিন আহলিল বসরাতি, আমরা একবার বসরার কিছু অধিবাসী, বসরার কিছু লোক আমরা একত্রিত হলাম। ফাযাহাবনা ইলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা একত্রিত হয়ে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ওয়াযাহাবনা মা'ানা বিসাবিতিল বুনানি, আমরা যাওয়ার সময় সাবিত আল বুনানি রাহমাতুল্লাহি আলাইহিকেও সাথে নিলাম। হযরত মাবাদ ইবনে হেলাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা তারপর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। ফাইদা হুয়া ফি কসরিহি, আমরা যখন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাই, তখন তিনি তিনার প্রাসাদের মধ্যেই ছিলেন, অর্থাৎ তিনি তিনার ঘরের মধ্যেই ছিলেন। ফাওয়াকাফনাহু ইউসাল্লি দুহা, আমরা তিনার জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ
তিনি তখন চাষতের নামাজ আদায় করছিলেন। হযরত মা'বাদ ইবনে হেলাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাস্তাযান্না, তারপর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, আমরা তিনার কাছে প্রবেশের জন্য তিনার নিকট অনুমতি চাইলাম। ফাআদিনা লানা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে অনুমতি দিলেন। আমরা তিনার ঘরে প্রবেশ করলাম। ওয়াহুয়া কাঈদুন আলা ফিরাশিহি, আমরা তিনার ঘরে প্রবেশ করে দেখতে পেলাম তিনি তিনার বিছানার মধ্যে বসে আছেন। ফাকুলনা লিসাবিতিন লা তাসআলুহু আন শাইইন আউওয়ালা মিন হাদিসিশ শাফাআ, আমরা সাবিত ইবনে আল-বুনানিকে বললাম, হে সাবিত আল-বুনানি, শোনো, তুমি শাফাআতের হাদিস জিজ্ঞেস করার পূর্বে অন্য আর কোনো হাদিস সম্পর্কে, অন্য আর কোনো কথা সম্পর্কে আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করবেন না। হযরত সাবিত আল-বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা হামজা, হাউলাই ইখওয়ানুকা মিন আহলিল বসরাতি, হে আল্লাহর রাসূলের সাহাবী, দেখেন তারা হলো আপনার বসরি ভাই। জাউকা ইয়াসালুনাকা আন হাদিসিশ শাফাআতি, হে আল্লাহর রাসূলের সাহাবী, তারা আপনার নিকট এসেছে, আপনার কাছে তারা শাফাআতের হাদিস সম্পর্কে জানতে চায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও বসরাবাসী শুনো, হাদাসানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আমাদের প্যারে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন, কিয়ামতের দিন মানুষ ঢেউয়ের ন্যায় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, অর্থাৎ মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে এবং মানুষের আধিক্যতার কারণে মনে হবে যেন আসরের ময়দানের মধ্যে বড় বড় ঢেউ খেলছে। তারপর সকল মানুষ একত্রিত হয়ে ফায়াতুনা আদম, সকল মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, হে আল্লাহর রাসূলের, হে আল্লাহর নবী আদম, ইশফা লানা ইলা রাব্বিক, হে আল্লাহর নবী আদম, আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিবেন, লাস্তু লাহা, ও আসরবাসী শুনো, সুপারিশ করা আমার কাজ নয়, আমি সুপারিশ করার যোগ্য নই। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তোমরা এক কাজ করো, তোমরা আল্লাহর নবী হযরত ইব্রাহিমের কাছে চলে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, কারণ হযরত ইব্রাহিম হলেন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সকল মানুষ একত্রে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, হে আল্লাহর নবী, ও আল্লাহর খলিল ইব্রাহিম, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য এই ভয়াবহ মুহূর্তে আপনার রবের কাছে আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য সুপারিশ করেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালাম সাথে সাথে জবাব দিবেন, ও হাসরবাসী শোনো, লাস্তু লাহা, সুপারিশ করা আমার কাজ নয়, এই কাজের জন্য আমি যোগ্য নই। ও হাসরবাসী শোনো, ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ। ও হাসরবাসী, তোমরা এক কাজ করো, তোমরা আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীগণের মধ্যে এমন একজন নবী যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে সরাসরি কথোপকথন করতেন, কথা বলতেন, যার কারণে তিনার উপাধি হয়ে যায় কালিমুল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ায়াতুনা মূসা, তারপর সকল মানুষ, সকল হাসরবাসী একত্রিত হয়ে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সকলে আবার বলবে, হে আল্লাহর নবী মূসা, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করেন। আল্লাহর নবী হযরত মূসা বলবেন, ও হাসরবাসী শোনো, লাস্তু লাহা, এই সুপারিশ করা আমার কাজ নয়, আমি এই সুপারিশ করার জন্য যোগ্য নই। ও হাসরবাসী শোনো, তোমরা এক কাজ করো, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট চলে যাও, ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, কারণ হযরত ঈসা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রূহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের রূহ সমূহ থেকে একটা রূহ তিনার মা হযরত মারিয়ামের গর্ভে ফুঁকে দেন আর বলে দেন, কোন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাক্য বলার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সৃষ্টি হয়ে যান। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে এক আশ্চর্য সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের মধ্যে একজন অন্যতম নবী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসার মাধ্যমে প্রকাশ করেছেন। অতএব তোমরা আজকে এই ভয়ঙ্কর মুহূর্তে তোমরা হযরত ঈসার কাছে যাও, হয়তোবা তিনি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবেন। আল্লাহ নবী বলেন, ওয়ায়াতুনা ঈসা, তারপর সকল মানুষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসে বলবে, হে আল্লাহর নবী ঈসা, ইশফা লানা ইলা রাব্বিক, ও আল্লাহর নবী ঈসা, আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দিয়ে দেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাথে সাথে বলবেন, ও হাসরবাসী শোনো, লাস্তু লাহা, এই সুপারিশ করা তো আমার কাজ নয়, আমি সুপারিশ করার যোগ্য নই। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এক কাজ করো, তোমরা সর্বশেষ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। তিনি তোমাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সকল আসরবাসী মিলে আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আমার কাছে আসার পর যখন আমাকে তারা বলবে, ইশফা লানা ইলা রাব্বিক, হে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের ময়দানের মতো ভয়াবহ পরিস্থিতি থেকে যেন মুক্তি দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমি আসরবাসীকে জবাব দিব, আনা লাহা, আমি মুহাম্মদ এই সুপারিশ করার জন্য, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্যই তৈরি করেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য দায়িত্ব দিয়েছেন। ও আসরবাসী শোনো, আমি মুহাম্মদ আরবি আজ তোমাদের জন্য এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করব। সকলে চিৎকার করে বলি আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমি আরশের কাছে আসব। আরশের কাছে এসে ফাস্তাদিনু, আমি অনুমতি চাইব, আলা রাব্বি, আমি অনুমতি চাইব আমি আমার রবের কাছে। আমি আমার রবের কাছে অনুমতি চাবার পর ফায়ুযানুলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন। ফায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা লা আদুরুনিল আন। ও আমার সাহাবীরা শুনো, আমি অনুমতি চেয়ে যখন অনুমতি পাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে এমন কিছু প্রশংসনীয় বাক্য ঢেলে দিবেন, যেই প্রশংসনীয় বাক্যগুলোর মাধ্যমে আমি প্রশংসা করব এক সত্তার। সকলে চিৎকার করে বলি, তিনি কে? আল্লাহ। আমরা প্রশংসা করব কার? সকলে আওয়াজ করে বলি কার? আর আওয়াজ করে বলি আমরা প্রশংসা করব কার? ওই দিনও আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মধ্যে পড়ে প্রশংসা করবেন যার। চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে এমন কিছু প্রশংসনীয় বাক্য ঢেলে দিবেন, যেই প্রশংসনীয় বাক্যগুলো এখন আমার স্মরণ নাই, এখন আমি পারি না। সেই প্রশংসনীয় বাক্যগুলোর মাধ্যমে আমি প্রশংসা করব। আমি প্রশংসা করতে করতে আখিরু লাহু সাজিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদায় লুটে পড়ব। আমি যখন সিজদায় লুটে পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, ও আমার হাবিব মুহাম্মদ, আপনি আপনার মাথাকে তুলেন। কুল ইউসমা, আপনি বলেন, আপনার কথাকে শোনা হবে। ওয়াসালতু, আপনি আমার নিকট চান, আপনাকে দেয়া হবে। ওয়াশফাতু শাফা, ও আমার হাবিব মুহাম্মদ, আজকে আপনি আমার নিকট সুপারিশ করেন। আপনি যেই সুপারিশ করবেন, আপনার সেই সুপারিশই কবুল করা হবে। সকলে চিল্লায়া বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের অনুমতি চেয়ে বলবেন,
সুপারিশের অনুমতি পাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার উম্মত আমার উম্মত। আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করেন, আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতের জন্য, নিজের গুনাহগার জাহান্নামী উম্মতকে রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। একটা কথা ভালো করে বুঝেন, হাসরবাসীরা একে একে তারা এক এক নবীর কাছে যাচ্ছিল সুপারিশের জন্য, কিন্তু প্রত্যেক নবী ফিরিয়ে দিল, তারা সুপারিশ করতে পারবে না, তারা সুপারিশ করতে পারবে না। এইভাবে দীর্ঘ সময় চলে গেল। আর এই দীর্ঘ সময়ের মধ্যে একদল গুনাহগার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, গুনাহগার বান্দা, তাহারা এর আগেই তাহারা ইতিমধ্যে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করেন, ওগো আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচান, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইনতলিক, ও আমার হাবিব আপনি জাহান্নামের কাছে যান, ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। আপনি জাহান্নামের পাশে গিয়ে জাহান্নামীদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে একটি যবের দানা পরিমাণ ঈমান রয়েছে, আপনি সেই আমার গুনাহগার সেই বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন, ফাআনতালিকু ওয়া আফআলু, আমি তারপর জাহান্নামের কাছে যাব, জাহান্নামের কাছে গিয়ে আমার সেই গুনাহগার বান্দাগুলোকে, যাদের অন্তরের মধ্যে যবের দানা পরিমাণ ঈমান রয়েছে, আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখবেন লক্ষ লক্ষ এমন জাহান্নামী রয়েছে যারা শুধুমাত্র যবের দানা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই যে দেখো আমার সেই বান্দা, তার মধ্যে একটি যবের দানা পরিমাণ ঈমান রয়েছে, ও ফেরেশতা তাকে বের করো। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের অন্তরের মধ্যে যবের দানা পরিমাণ ঈমান থাকবে, একে একে প্রত্যেককে জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সকলে চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আউযু, তারপর আমি আবার আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিকট আসব। আরশের নিকট এসে আহমাদুহু বিতিলকাল মাহামিদি, আমি আরশের নিচে এসে পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জানা প্রশংসনীয় বাক্যগুলোর মাধ্যমে আমি আবার আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আবার ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব আপনি আপনার মাথাকে উঠান, আপনি আমার নিকট বলেন,
আপনার কথাকে শোনা হবে। আপনি আমার নিকটে চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিব। আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনি আজকে যেই সুপারিশ করবেন আপনার সেই সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠিয়ে আবার বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার অন্য কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ রব্বুল আলামিন আবার বলবেন, ও আমার হাবিব, ইনতালিক ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান। ও আমার হাবিব, আপনি যান, জাহান্নামের পাশে যান। এবার জাহান্নামের পাশে গিয়ে আপনি জাহান্নামের মধ্যে যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, সেই সমস্ত আপনার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনতালিকু ফাআফআলু। তারপর আমি জাহান্নামের কাছে যাব। জাহান্নামের কাছে গিয়ে আমি ওই সমস্ত বান্দা যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসব। আল্লাহ নবী বলেন, সুম্মা আউযু। তারপর আমি তৃতীয়বার আবার আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশের কাছে চলে আসব। আরশের কাছে এসে আমি পূর্বের নেই আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে সিজদার মধ্যে লুটিয়ে পড়ব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পূর্বের মতো আবার ডাক দিবেন। ডাক দিয়ে আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ও আমার হাবিব মুহাম্মদ, আপনি আপনার মাথাকে উঠান। কুল তুসমা, আপনি বলেন, আপনার কথাকে শ্রবণ করা হবে। ইশফা তুশাফা। ও আমার হাবিব, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ও আমার রব, আমার উম্মতকে আপনি রক্ষা করেন। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, ও আমার হাবিব মুহাম্মদ, ইনতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকাল হাববাতিন খরদালিন মিন ঈমান। ও আমার হাবিব, আপনি যান, আপনি গিয়ে জাহান্নামের মধ্যে আপনার যেই সমস্ত গুনাহগার বান্দাদের সরিষার দানা পরিমাণ থেকেও অনেক কম পরিমাণ ঈমান যেই সমস্ত বান্দার অন্তরে রয়েছে, আপনি আপনার সেই গুনাহগার বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনতালিকু ফাআফআলু। তারপর আমি যাইব, আমি গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ক্রমে যেই সমস্ত বান্দাগুলোর অন্তরে সরিষার দানা পরিমাণ, সরিষার দানা থেকেও অধিক অধিক কম ঈমান নিয়ে যারা জাহান্নামের মধ্যে অবস্থান করেছে, আমি সেই আমার গুনাহগার বান্দাগুলোকে, উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব। এই পর্যন্ত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হাদিস বর্ণনা করে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাফাতের হাদিসটা ক্ষান্ত করে দেন, শেষ করে দেন। হযরত মাবাদ ইবনে হেলাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফালাম্মা খরাজনা মিন ইনদি আনাস। তারপর যখন আমরা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বের হলাম, দরবার থেকে বের হয়ে আমরা বলতে লাগলাম,
যে হযরতে আনাস ইবনে মালিক আমাদেরকে হাদিস যেই পরিমাণ শুনিয়েছে তা তো শুনিয়েছে, আমরা এই হাদিসটা নিয়ে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যেতে চাই এবং তিনাকে গিয়ে আমরা হাদিসটা শোনাতে চাই। বসরাবাসী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শ্রবণ করে তারা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলল, হে হাসান, আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শাফাআতের হাদিস যেই পরিমাণ শুনেছি এই পরিমাণ আমরা অন্য কারো কাছ থেকে শুনি নাই। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা হযরতে আনাস থেকে হাদিস কি পরিমাণ শুনেছো আমাকে বলো। এবার হযরতে মাবাদ ইবনে হেলাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে আনাস ইবনে মালিক আমাদেরকে শুনিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য 3 বার আসবে, এর পরে আরো আসবে কিনা তা আমাদেরকে তিনি শোনান নাই। এবার হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জানা নেই হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরের অংশ ভুলে গেছে নাকি তিনি এই বয়ে তোমাদের নিকট পরের হাদিসটুকু বর্ণনা করে নাই যে তোমরা পরের হাদিসের অংশের উপর ভরসা করে বসে থাকবে, তোমরা আমল ছেড়ে দিয়ে তোমরা পরের অংশের উপর তাওয়াক্কুল করতে থাকবে। এবার হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বসরাবাসী শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার আবার আরশের ছায়ার মধ্যে আসবেন, এসে পূর্বের বাক্যগুলোর মাধ্যমে তিনি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে করতে আল্লাহর রাসূল বলেন, আখিরু লাহু সাজিদা, আমি সাজদার মধ্যে লুটে পড়ব। তখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনি আপনার মাথাকে উঠান। কুল তুসমা, আপনি বলেন আপনার সুপারিশকে গ্রহণ করা হবে। কুল তুসমা, আপনি বলেন আপনার কথাকে শ্রবণ করা হবে। অশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশকে গ্রহণ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, ইয়া রাব্বি ইযাল্লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জাহান্নাম থেকে বের করে আনার অনুমতি দান করেন যারা শুধু এই কথার সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। অর্থাৎ কোনো ব্যক্তি সে রাসূলকে স্বীকার করে নাই, পরকালকে স্বীকার করে নাই, জীবনে যত গুনাহ আছে সব সে করেছে, কিন্তু সে জীবনের কোনো এক ফাঁকে কোনো এক সময়ে সে এই কথাটা স্বীকার করেছে যে আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথাটা সে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহই শুধু মাবুদ, আর কেউ মাবুদ নাই। জিন্দেগিতে তাহার এই কথা ছাড়া অন্য আর কোনো নেকামল নেই, এমনকি সে কোনো নবীকেও সে স্বীকার করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্যও সুপারিশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, হে আমার রাসূল আপনি শুনেন, ইজ্জতি ও জালালি ও কিবরিয়াই ও আযমতি লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, আমার সম্মানের কসম, আমি অবশ্যই অবশ্যই ওই সমস্ত ব্যক্তিগুলোকে জাহান্নাম থেকে বের করব যারা শুধু এই কথার সাক্ষ্য দিয়েছে যে আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সকলে চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই জন্য
একটা কথা সর্বশেষ তাও বুঝতে হবে, এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে, 4 বারের সুপারিশের মাধ্যমে 4 ধরনের পাপিষ্ঠ বান্দারা তাহারা জাহান্নাম থেকে মুক্তি পাইবে। তারা ওই সমস্ত বান্দা যাহাদের উপর মানুষের কোনো হক নাই। আমরা অনেকে আছি যে অনেক মানুষের হক মেরে দেই। যাহারা মানুষের হক নষ্ট করবে তাহাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে মাফ করাতে পারবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবেন না, এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও তাহাদেরকে মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত যার হক সে নষ্ট করেছে, যেই বান্দার সে হক নষ্ট করেছে, সেই বান্দা তাহাকে মাফ না করবে। এই জন্য বুঝতে হবে যে কোনো বান্দার হক নষ্ট করা কত বড় অন্যায়, কত বড় পাপ। একজন হক নষ্টকারী সে কিয়ামতের দিন সে বুঝতে পারবে সে কত বড় জালেম, সে কত বড় অপরাধী। এই জন্য আমরা আমাদের জীবনের চলার ক্ষেত্রে কারো হক নষ্ট করব না। আমরা যদি হক নষ্ট না করে আমরা যদি কোনো পাপ নিয়েও যদি মৃত্যুবরণ করি, তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 বারের সুপারিশের কোনো এক সুপারিশে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।